আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সকলকে ইজি ম্যাথ বাই রানা চ্যানেলে স্বাগতম। আজকে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে আসা কিছু ইংরেজি প্রশ্ন নিয়ে আলোচনা করব। 2019 সালে আয়োজিত পরীক্ষা থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে। তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে চুজ দ্য ওয়ার্ড উইথ কারেক্ট স্পেলিং। অপশনসগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তম অপশনে দেওয়া আছে রিসিভ। রিসিভ অর্থ হচ্ছে গ্রহণ করা, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে রিসিভ। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে দ্য সিনোনিম অফ ক্রাইম ইজ। এখানে ক্রাইমের অর্থ হচ্ছে অপরাধ। আমরা যদি এই অর্থটা অন্য অপশনগুলোর সাথে মিলাই তাহলে মিস্টেক অর্থ হচ্ছে ভুল করা, থিফ অর্থ চোর, ট্রায়াল অর্থ বিচার এবং অফেন্স অর্থ অপরাধ। তাহলে সেই হিসেবে অফেন্স হচ্ছে উত্তর। পরের প্রশ্নটি হচ্ছে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ওবেজ ইজ। ওবেজ অর্থ হচ্ছে মোটা বা স্থূলতা বোঝায় ওবেজের অর্থ। তো সেই হিসেবে আমরা যদি অপশনগুলো দিয়ে তাকাই তাহলে ভেরি ফ্যাট, এটা অর্থ দাঁড়ায় হচ্ছে মোটা বা খুব মোটা। ওবেজের অর্থ হচ্ছে ভেরি ফ্যাট আমরা বলতেই পারি। তারপরে প্রশ্নটি হচ্ছে প্যাস অ্যাওয়ে, এটার মানে কি? প্যাস অ্যাওয়ে অর্থ হচ্ছে গত হওয়া অথবা মারা যাওয়া। আর সেই হিসেবে যদি আমরা অপশনগুলো দেখি তাহলে এখানে একটি অপশন আছে ডাই। ডাই অর্থ হচ্ছে মারা যাওয়া, সেই হিসেবে উত্তরটি হচ্ছে এল। পরের প্রশ্নটি হচ্ছে ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এখানে আমরা যদি লক্ষ্য করি সেন্টেন্সটার দিকে তাহলে সেন্টেন্সের যে সাবজেক্টটি আছে সেটি হচ্ছে ইংলিশ, যেটা হচ্ছে একটা ভাষা। তো এটা তো কোনো কাজ করতে পারে না। হ্যাঁ, আমরা জানি যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট কাজ করতে না পারে তাহলে সেটা প্যাসিভ ভয়েস হয়। তো সেই হিসেবে আমরা যদি দেখি তাহলে এনতম অপশনটি অর্থাৎ হচ্ছে ইজ স্পোকেন, অর্থাৎ এই উত্তরটি হবে হচ্ছে ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এখানে যদি আরেকটু আমি আলোচনা করি তাহলে আমি যেটা অ্যাপ্লাই করতে পারি যে আমরা যদি দেখি যে হ্যাজ স্পোকেন, এটা হয় হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, বাকিগুলো অপশন যেগুলো আছে ওগুলা বেশিরভাগ ক্ষেত্রে হয় কি অ্যাক্টিভ ভয়েস হয়। আমরা অন্যান্য অপশনগুলোর দিকে যদি তাকাই তাহলে সেটি হচ্ছে স্পিক্স। স্পিক্স হচ্ছে ভার্বের বেস ফর্ম, তারপর হ্যাজ স্পোকেন, এগুলা একটা এক এক সেন্টেন্স আর এয়ার টেন্সে পড়তে পড়ে। তারপর উত্তরটি হচ্ছে আমাদের পরের প্রশ্নটি হচ্ছে সিঙ্গুলার ফর্ম অফ ডাটা ইজ। ডাটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডাটাম। তারপরে হচ্ছে অফ দ্য ফোর বুকস দ্য রেড ওয়ান ইজ দ্য। এখানে এরপরে এর পরে আমরা জানি যে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসে। তো সেক্ষেত্রে আমাদের উত্তরটি হচ্ছে চিপেস্ট। তারপরের প্রশ্নটি হচ্ছে দ্য প্যাসিভ ফর্ম অফ আই নো হিম। আই নো হিম এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটা আমাদের প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা লাগবে। তো প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার ক্ষেত্রে নিয়মটি হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট এবং অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। সেক্ষেত্রে হিম হয়ে যাবে হি এবং আই হয়ে যাবে মি। এখন যেটা মূল কাজ হচ্ছে পরিবর্তন করতে হবে আমাদের ভার্বকে। ভার্ব হচ্ছে নো, এটাকে আমাদের টেন্স অনুযায়ী পরিবর্তন যদি আমরা করি তাহলে একটা অক্সিলারি ভার্ব আনা লাগবে এবং এটার পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া লাগবে। তো সেক্ষেত্রে এটা হয় হচ্ছে ইজ নোন, এবং আমরা জানি যে নো এর পরে বাই বসে না, নো এর পরে বসাতে হয় টু। তো আমাদের উত্তরটি হয় হচ্ছে হি ইজ নন টু মি। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিলিট ইজ। ডিলিটের অপোজিট ওয়ার্ড কি?
ডিলিটের অপোজিট ওয়ার্ড যদি আমি যদি অর্থ চিন্তা করি, তাহলে ডিলিট অর্থ কোনো কিছু মুছে ফেলা। এখানে অপশনগুলোর অর্থ অনুযায়ী হচ্ছে ইনজিওর অর্থ ব্যথা পাওয়া, ডিলে অর্থ হচ্ছে দেরি করা, ট্র্যাপ হচ্ছে কোনো ফাঁদ তৈরি করা, হ্যাঁ। তারপর ইনসাইড অর্থ হচ্ছে কিছু প্রবেশ করানো বা এই জাতীয় কিছু বোঝায় আর কি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ডিলিটের অপোজিট ওয়ার্ড হচ্ছে ইনসার্ট। তারপরে আমাদের প্রশ্ন হচ্ছে দ্য ফেমিনিন ফর্ম অফ দ্য ওয়ার্ড অথর ইজ। অথরের ফেমিনিন ওয়ার্ড হচ্ছে অথরেস, এটা আমরা জানি, এটা আমাদের মুখস্থ। তার পরবর্তীতে হচ্ছে ইনসিপিড। দ্য অ্যান্টোনিম অফ ইনসিপিড ইজ। ইনসিপিডের অ্যান্টোনিম কী হতে পারে? এর জন্য আমাদের আগে ইনসিপিডের অর্থটা জানতে হবে। ইনসিপিডের অর্থ হচ্ছে নিরস বা বিষাদ বা কোনো রসকস নেই এরকম কিছু বোঝায়। তাহলে সেক্ষেত্রে এর বিপরীত হতে পারে যে মানে খুব মজাদার কিছু, একজন রসিক মানুষ, রসিক কিছু। সেক্ষেত্রে এক্সাইটিং শব্দটা এর সাথে যায়। অন্যদিকে অন্যান্য অপশনগুলো যদি কোল্ড অর্থ ঠান্ডা, ডাল অর্থ হচ্ছে নিরস, যেটা হচ্ছে ইনসিপিডের সিনোনিম বোঝায়, হ্যাঁ। আর স্যানগুইন হচ্ছে আশাবাদী। তো সেক্ষেত্রে অন্যান্য তিনটা অপশন যায় না, যায় হচ্ছে এক্সাইটিং। সেক্ষেত্রে এক্সাইটিং উত্তর হবে। তারপর হচ্ছে হুইচ সেন্টেন্স কারেক্ট। এখানে আমাদের চারটা অপশন আছে। তো চারটা থেকে আমরা যদি সেন্টেন্স কোনটা কারেক্ট আছে এটা দেখতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এখানে নান অফ দিস আছে। হাউ ডু হি ডু নট নো হাউ টু সুইম, এটা আছে, এবং হি ডাজ নট নো টু সুইম, হি ডাজ নট নো হাউ টু সুইম, চারটা অপশন আছে। এখন আমরা যদি প্রথম দুইটা অপশনের দিকে দেখি, তাহলে নান অফ দিস এটা দিয়ে একটা মানে সম্পূর্ণ বাক্য মানে সেন্টেন্স হয়নি বলে মনে হচ্ছে। দ্বিতীয় অপশনটির দিকে যদি দেখি, তাহলে হি ডু নট, আর আমরা জানি যে হি এর পরে অর্থাৎ কোনো থার্ড পারসনের পর সিঙ্গুলার ফর্ম হয়, ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। তো সেক্ষেত্রে হি ডু নট এটা সম্ভব না, তাহলে এটাও কাটা। তারপরে হচ্ছে আমরা যদি অপশন দেখি হি ডাজ নট নো টু সুইম, এখন এটার দিকে যদি দেখি তাহলে থার্ড পারসনের পর সিঙ্গুলার ভার্ব আছে, হি ডাজ নট নো হাউ টু হি ডাজ নট নো টু সুইম। কিন্তু এখানে নো এর পর আমরা জানি যে হাউ টু থাকা লাগে, সেক্ষেত্রে আমাদের সর্বশেষ অপশনটি হচ্ছে উত্তর, হি ডাজ নট নো হাউ টু সুইম। তারপরে হচ্ছে গিয়ে হোয়াট ইজ দ্য নাউন অফ অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্টের নাউন ফর্মটা কী হবে? আমরা জানি যে কোনো শব্দের শেষে কিছু সাফিক্স আছে যেগুলো থাকলে ওগুলো নাউন হিসেবে গণ্য হয় বা আমরা নাউন হিসেবে সেটাকে চিহ্নিত করতে পারি। তার মধ্যে কিছু আছে ANCE, TION, SION, এরকম কিছু সাফিক্স আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকসেপ্টেন্স আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যাকসেপ্টের নাউন ফর্ম হচ্ছে অ্যাকসেপ্টেন্স। পরবর্তী প্রশ্নটি হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট। এখানে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস অ্যাপ্লাই করতে পারি আমরা। সেটা হচ্ছে কোনো বাক্যে বা সেন্টেন্সের শুরুতে যদি ওয়ান অফ দিয়ে শুরু হয় আর কি, ওয়ান অফ দিয়ে শুরু হলে তাহলে সেটা সাবজেক্টটা প্লুরাল হবে এবং যে ভার্বটা ওটা হচ্ছে সিঙ্গুলার হবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অপশনগুলো যদি দেখি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার, এটা ঠিক আছে। এর পরবর্তী অপশনগুলো যদি দেখি, ওয়ান অফ মাই ফ্রেন্ড আর লয়ার, এখানে ওয়ান অফের পরে প্লুরাল সাবজেক্ট আসে নাই এবং সিঙ্গুলার ভার্বও আসে নাই। তো সিঙ্গুলার ভার্ব যেগুলোতে আসে নাই এগুলো আমরা কেটে দিই, তাহলে মাঝখানে দুইটা বাদ। শেষের দিক দিয়ে যদি দেখি তাহলে সাবজেক্টটা প্লুরাল না,
তাহলে সেক্ষেত্রে ওটাও বাদ দিতে হবে। তো আমাদের উত্তর ওই প্রথমটাই। তার পরবর্তীটা হচ্ছে রাজশাহী ইজ সুগার গ্রোয়িং এরিয়াজ ইন বাংলাদেশ। এখানে আসলে একটা ড্যাশ আছিল, রাজশাহী ইজ ড্যাশ সুগার গ্রোয়িং এরিয়া ইন বাংলাদেশ। এখানে আমরা যদি এটাকে মিলাই, মানে সেন্টেন্সটা যদি আমি স্ট্রাকচার মিলাই, তাহলে আমরা বুঝতে পারি যে এটা একটা সুপারলেটিভ সেন্টেন্স। সুপারলেটিভ সেন্টেন্সে আমরা জানি যে একটা টার্ম ইউজ হয়, এটা হচ্ছে ওয়ান অফ দ্য এবং একটা সুপারলেটিভ ফর্ম থাকে। এখন প্রথম অপশনটা যদি দেখি তাহলে সেটা হচ্ছে লার্জার দ্য, এটা সুপারলেটিভ ফর্ম না, লার্জের সুপারলেটিভ ফর্ম আছে লার্জেস্ট, সেক্ষেত্রে এটা আমরা বাদ দিয়ে দিতে। তাহলে তার পরবর্তীতে হচ্ছে যদি নিচে দেখি ওয়ান অফ দ্য লার্জেস্ট দেয়া আছে, সেক্ষেত্রে দি এর পরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসে, আমরা এটা জানি। তো আমরা এটাকে অপশন হিসেবে নিতে পারি। পরবর্তীতে দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য গ্লাস। এখানে আমাদের কিছু মানে এখানে আমরা লিটল এইটাকে বসাতে পারি। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ নট প্লুরাল। এখানে অপশনগুলো যদি দেখি তাহলে মনে হতেই পারে যে এখানে সবগুলোই হচ্ছে প্লুরাল ফর্মে আছে, কিন্তু আসলে না। এখানে একটা অপশন আছে যেটা প্লুরাল ফর্মে নেই, সেটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে। যেমন ম্যান, এখানে MAN হচ্ছে প্লুরাল সিঙ্গুলার আর MEN হচ্ছে প্লুরাল। ফিটের সিঙ্গুলার হচ্ছে ফুট FWT, আর লোস এর প্লুরাল হচ্ছে লিস। তাহলে শেষে বাকি রয়ে যায় হচ্ছে নিউজ। নিউজ হচ্ছে এমন একটা শব্দ যেটা হচ্ছে সিঙ্গুলার, কিন্তু শব্দের শেষে এস থাকাতে অনেক দিকে আমরা বিভ্রান্ত হতে পারি। এরকম অনেক কিছু শব্দ আছে, যেমন ফিজিক্স, ইকোনমিক্স, জিমন্যাস্টিক্স, এরকম অনেক ধরনের শব্দ আছে যেগুলো শেষে এস বসে, কিন্তু সেগুলো প্লুরাল না, সেগুলো হচ্ছে সিঙ্গুলার। তাহলে আমাদের উত্তরটি হচ্ছে নিউজ। তারপরে প্রশ্ন হচ্ছে আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক। দ্য কারেক্ট বাংলা ট্রান্সলেশনস ইজ। এখানে আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক এই সেন্টেন্সটির বাংলা অর্থ কী হতে পারে? এখানে আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারি, সেটি হচ্ছে এখানে একটি শব্দ আছে হার্ডলি। হার্ডলি অর্থ হচ্ছে কদাচিৎ। এখন যদি আমরা অপশানগুলোর মধ্যে দেখি কদাচিৎ আছে কিনা, তাহলে আমরা দেখতে পারি এলতম অপশানে কদাচিৎ আছে, এছাড়া অন্য কোনো অপশানে নেই। সেক্ষেত্রে আমাদের এটা একটু সহজ হয়ে যায়। এরপরেও আপনারা বাংলা অর্থ মিলিয়ে দেখতে পারেন। আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক, আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে ডিসিডিয়াস ট্রিজ দোজ ড্যাশ। এটা হচ্ছে একটা সেন্টেন্স কমপ্লিশন। তো এখানে এটা একটা সাধারণ জ্ঞানের মতো অ্যাপ্লাই করা যায় যে ডিসিডিয়াস হচ্ছে একটা গাছের নাম। হ্যাঁ, তো ডিসিডিয়াস একটা গাছের নাম। এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার বছরের পর বছর পাতা ঝরে যায়। হ্যাঁ, তো সেই হিসেবে এটার উত্তরটা আসে হচ্ছে লুজ দ্য লিভস অ্যানুয়ালি। হ্যাঁ, তো এটার আনসার হচ্ছে লুজ দ্য লিভস অ্যানুয়ালি। সর্বশেষ প্রশ্নটি হচ্ছে শি ওয়াজ ব্লেসড আ সন ড্যাশ আ সন। এক্ষেত্রে একটা ড্যাশ মিসিং রয়েছে, সরি, ড্যাশ একটা হবে। শি ওয়াজ ব্লেসড ড্যাশ আ সন। এখানে ব্লেসড এর সাথে আমরা জানি যে উইথ যদি আমরা দিই তাহলে এটার অর্থ হয়ে যায় হচ্ছে কোনো আশীর্বাদ করা বা আশীর্বাদ পুষ্ট হওয়া। তো এখানে শি ওয়াজ ব্লেসড উইথ আ সন, অ্যান্সারটি উইথ হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। যদি কোনো উত্তরে ভুল ব্যাখ্যা দিয়ে থাকি আমরা, তাহলে
ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমরা কোথায় ভুল করেছি, এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।